الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد باب كان كيف بدله إلى رسول الله صلى الله عليه وسلم وقال الله عز وجل إنا أعطيناك ما أوحينا إلى النوح من بعد حدث أخبرني محمد بن إبراهيم تامت سمعت القى بن وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غرهم سقنا الجبال فطبقت عليهم فقال بعضهم لبعض انظمتها لله صالحا فادعوا خبيها ليفرج فقال أحدهم اللهم إنه كان لوالدين شيخا كبيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله মুআজ্জাজ মুহতারাম দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ফোরানপুর আমবাগান যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিয়েছেন এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, মঞ্চে বসা ওলামা হজরত, সম্মুখে বসা আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্মারত মা বোনেরা, সকলের প্রতি আরেকটি বার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহা 114টি সূরার ভিতরে এই সূরাটি সিরিয়াল নম্বর কত? জোরে বলতে হবে কত? একটু জোরে হাত উঠায় বলেন কত? সুবহানাহু তাআলা 1 নম্বর সিরিয়াল। এই সূরাটি সুবহানাহু তাআলা আমরা সকলেই জানি কোরআন শরীফের প্রত্যেকটা সূরা এবং আয়াতের এক একটি বৈশিষ্ট্য রয়েছেন। তার ভিতরে এই সূরাটি সূরাতুল ফাতিহা, এর নামকরণ করা হয়েছে ফাতিহা কেন? এই সূরাটির প্রথম শব্দটি ফাতিহা, শুধু তাই নয় 114টি সূরার ভিতরে এই সূরাটি তিলাওয়াত করতে গেলে অর্থাৎ খুলতে গেলেই যেই সূরাটি আসে ওই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। বাংলাতে বলা হয় খোলা, আর ইংরেজিতে বলা হয় ওপেন। ওপেন মানে কি? খোলা। 114টি সূরার ভিতরে এই সূরাটি সিরিয়াল নম্বর হচ্ছে কত আব্বা? 1। আয়াত সংখ্যা 7, রুকু সংখ্যা 1, নাজিল হয়েছে 1 যোগে মক্কা শরীফে। জোরে বলেন আল্লাহু আকবার।
সরল অনুবাদটা হচ্ছে এই সূরাটি সুবহানাহু তাআলা আমরা তেলাওয়াত করেছি, শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ প্রতিপালক মহান আল্লাহর জন্য। কার জন্য? যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সর্বপ্রথম এই সূরাটি তেলাওয়াত করি। এই সূরাটির নাম, অনেক নাম রয়েছেন, কোনো জায়গায় আছে 15টি নাম, কোনো জায়গায় 10টি, কোনো জায়গায় 8টি নাম দেওয়া হয়েছে। তার ভিতরে প্রথম সূরাতুল ফাতিহা, দ্বিতীয় উম্মুল কোরআন, যেটা কোরআনের জননী বলা হয়, কোরআনের মা বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই সূরাটি সূরাতুল ফাতিহা। আচ্ছা, আপনারা বলেন যে অনেক দিন পর্যন্ত আমরা পৃথিবী সৃষ্টির প্রথমে, অর্থাৎ কোরআন নাজিল প্রথম থেকে এই নামাজ সুবহানাহু তাআলা আমরা তেলাওয়াত নামাজ পড়ি, পড়ার প্রথমে যে সূরাটি তেলাওয়াত করা হয় প্রত্যেকটা রাকাতে, সেই সূরাটির নাম কি? জোরে বলেন আব্বা জানেনা? সূরাতুল ফাতিহা। কোনো মুসলমান, কোনো মুসল্লি কি বলছে যে না এই সূরাটি আর পড়া যাবে না প্রথম রাকাতে? এরকম কি মনে হয়েছে? জোরে বলেন হয়েছে? অথচ কত ভালো ভালো গান, কত সুন্দর সুন্দর জিনিস আমাদের মাঝে এসেছেন 1 থেকে 2 মাস অথবা 1 বছর, এরপরে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মহান আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটি সূরা আমাদের ভিতরে দিয়েছে, যে সূরাটি তেলাওয়াত করলে শুধু মিষ্টি মধুই বাড়তে থাকে। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। বায়ান আমার আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই কোরআন শরীফের ভিতরে, এই আয়াতটির ভিতরে প্রথমে যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিলেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর ভিতরে যত প্রশংসা রয়েছেন আর সমস্ত কিছু রয়েছেন, যা কিছু সব কিছুর মালিক এবং প্রশংসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন কে? আর একবার আমাদের এলাকার কালভার্ট ব্রিজ, অন্য কিছু যা কিছু আছে সব কিছু করেছেন কি এমপি অথবা মন্ত্রী অথবা চেয়ারম্যান। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে বলতে থাকি যে এই কাজটা করছেন, আহা আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভালো। চেয়ারম্যানের প্রশংসা অনেক, উনি সব কাজ করেছেন। চেয়ারম্যানের প্রশংসার ভিতরে নেগেটিভ আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রশংসা করতে করতে যাই একটা মহল্লায় যাবেন, বলবেন এ চেয়ারম্যান ভালো না, এ আমাদের রোডঘাট করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যেখানেই তাকাবেন, যেদিকেই যাবেন, আল্লাহর প্রশংসা। একটু খেয়াল করুন বা জানলা, কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন মজিদের ভিতরে আল্লাহ বললেন, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর গঠনে তৈরি করেছি, মানুষকে এত সুন্দর গঠনে তৈরি করেছি, এত সুন্দর আর কোনো কিছু আমি তৈরি করি নাই। জোরে বলেন ঠিক কিনা? নাক দিছে, মুখ দিছে, মাথা দিছে, হাত দিছে, সব কিছু যেখানে যা প্রয়োজন কে দিলেন? একটু জোরে বলেন কে দিলেন? দেখেন মুখটা দিছে, চোখ দেওয়ার পরে নাক দিছে, নাকের নিচেই কি দিছে? মুখ দিছে। এর ভিতরে 32টা দাঁত দিছে, তাই নাই? 32টা দাঁত। এই 32টি দাঁত নরম না শক্ত? জোরে বলুন। 32টি দাঁত আল্লাহ শক্ত করে দিলেন। কেন দিলেন? আদম সৃষ্টির রহস্যের ভিতরে 10টি স্থানের মাটি দেয়া, 10টি জায়গার মাটি দিয়ে আমার আল্লাহ পাক সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলো। তার ভিতরে 1 নম্বর জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের মসজিদের 1 মুষ্টি মাটি দিয়া আল্লাহ পাক সুবহানাহু তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারক তৈরি করলো। মাথা তৈরি করার পরে তাকায় দেখে ভালো দেখা যায় না, এই চেহারাটা কেমন যেন দেখা যায়। আল্লাহ বললেন, ও ফেরেশতা যাও, জান্নাতের 1 মুষ্টি মাটি নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক একটু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ভালো দেখা যায়। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের 1 মুষ্টি মাটি দেয়া মাথার সুন্দর করে চেহারাটা রূপ দিলেন। এই মুখে আল্লাহর জান্নাতের মাটি আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই মুখ দিয়া, আল্লাহু আকবার, এই মুখে লাথি মারা যাবে না। আমার আম্মা জানরা অনেকে ঝগড়াঝাটি করতে গেলেই
আপনাদের সাফায় আছে কিনা জানি না, আমাদের কুষ্টিয়াতে আছে। স্বামী স্ত্রী ঝগড়া করতে করতেই বাপা দিয়া বলে কি লাথি দেবো তোর মুখী, জোরে বলেন ঠিক কিনা? এটা করা সম্পূর্ণ না যায়, জোরে বলেন ঠিক কিনা? বদলনি আমার। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলি, 1 নম্বর জান্নাতে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মসজিদের মাটিতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথা তৈরি করলেন। 1 মুষ্টি মাটি দেয়া, জান্নাতের 1 মুষ্টি মাটি দিয়ে আদম আলাইহিস সালামের মুখ মুবারক তৈরি করলেন। আর 2 নম্বর কাউসারের 1 মুষ্টি মাটি দিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন 32টা দাঁত তৈরি করলেন। কারণ কুলু খাবে, অশ্রবু পান করবে, হানিয়াম মজা করে খাবে, মজা করে পান করার জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1 মুষ্টি মাটি, কাউসারের 1 মুষ্টি মাটি দিয়া শক্ত 32টি দাঁত তৈরি করল। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করে আল্লাহকে অস্বীকার করি? কেন আমরা অস্বীকার করি? শক্ত যখন গরুর গোশত নিয়ে নাতি ছেলে খায়, দাদা চুপচাপ করে দাঁড়িয়ে থাকে, দাঁত নেই, শুধু জিহ্বা চাটে। আর নাতি ছেলে বলতে থাকে দাদা খাবা, বলে না ওই বয়স আর নাই। জোরে বলেন ঠিক কি না? কারণ দাঁত নেই। আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ বান্দাকে তৃপ্তি সহকারে খাওয়ার জন্য শুধু আমি আল্লাহ পাক 32টি দাঁত তৈরি করে দিয়েছি। দাঁত তৈরি করে আমি ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জেদ্দার 1 মুষ্টি মাটিতে আমি আল্লাহ বান্দাকে তৈরি করেছে। এভাবে 10টি জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক আদম রে বানাইলো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে একটি আয়াত দিয়া জানিয়ে দিল, গোটা পৃথিবীর মানুষেরা আল্লাহর প্রশংসা করবা, বেশি কথা দিয়া না, একমাত্র বলবে আলহামদুলিল্লাহ। আলিফ লাম আল 2টা, কয়টা শব্দ? 2টা। আলিফ লাম আল 2টা, হা মিম দাল 3টা, 3 2 কত হয়? জোরে বলুন আর একবার, জোর হলো না? 5টি না, আর আল্লাহ লিখতে 3টা, 5 3 8। কেউ যদি আল্লাহর প্রশংসার দিকে একবার তাকায়া আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 8টি জান্নাত বরাদ্দ করে দেয়। তাইলে আল্লাহর প্রশংসার দিক থেকে তাকাবো আর বলবো কি আলহামদুলিল্লাহ। এইটা যদি বলতে পারি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। অথচ আমাদের প্রশংসা আমার আল্লাহর দিকে না, আমাদের প্রশংসা আমাদের নেতার দিকে। জোরে বলেন ঠিক কিনা? নেতা কি করলো, কি দিল উপহার, সামান্য কোনো কিছু নাই। আমরা স্লোগান দিই অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক ভাই কবরে, আমরা কেন উপরে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলি, নেতার প্রশংসা না, প্রশংসা করতে হবে কার? আমরা গোলাম কার? জোরে বলুন। গোলাম আমরা আল্লাহর। আল্লাহর গোলাম হয়ে আমরা আল্লাহর প্রশংসা করব। দুনিয়ার প্রশংসা করে, দুনিয়ার নেতাদের প্রশংসা করে জাহান্নাম ছাড়া জান্নাত কিনা যাবে? দুনিয়ার প্রশংসা, পরকালীন প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা মানুষ করে, কোরআন মাজিদে সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা, বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিল, এই মুখ দিয়া তোমরা দুনিয়ার মানুষের প্রশংসা করো, আমি আল্লাহরে বাদ দিয়া আমি আল্লাহ এই বান্দারের উপরে রাগান্বিত হয়ে যাই, বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ যদি বান্দার উপরে রাগ হয়ে যায়, আমাদের কি উপায় আছে? জোরে বলুন। এই জন্য আমরা গোলাম হব কার? প্রশংসা করব কার?
আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হবেন। তাই তো আমার আল্লাহ বলছেন সূরাতুল ইয়াসিন, আল্লাহু আকবার, 36 নম্বর সূরা, 83 নম্বর আয়াত, 83টি আয়াত রয়েছে এই সূরাটির ভিতরে। রুকুর সংখ্যা 5, সুবহানাহু তাআলা নাজিল হয়েছে মক্কা শরীফে। এই সূরাটি সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। আবার বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বললেন এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় আসবে, ওই দিন বান্দার সুবহানাহু তাআলা মুখটা আমি আল্লাহ জবান বন্ধ করে দেব, মুখ দিয়ে আমার সম্মুখে কথা বলতে পারবে না। ওরা শুধু বোবার মতন শুধু এইভাবে করতে থাকবে। আল্লাহ বললেন আমি আল্লাহ পাক এই বান্দাদের মুখ দিয়া জবান আমি বন্ধ করে দেব। এই জন্য এই মুসলমান আমি আল্লাহ আমার সামনে মিথ্যা বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি না করে, আল্লাহর তাবেদারি না করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলাম আমি আল্লাহ জবানটা বন্ধ করে দেব। মুখ বন্ধ করার পরে কথা বলতে পারবে না। এরপর আল্লাহ বলছেন শুধু এরকম তাকিয়ে থাকবেন। আমি আল্লাহ অমনি করে জানিয়ে দিলাম এইবার তোমাদের মুখ দিয়ে কথা যখন বলতে পারছো না, হক কথা সত্য কথা, আমি আল্লাহ তাদের দুইটি হাতের জবান খুলে দেব। দুইটা হাত কথা বলতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই দুইটা হাত কেমনে বলবে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুইটা হাত বলবে আল্লাহ অন্যায় ভাবে আলেম ওলামাকে ফাঁসি লেখছে। জোরে বলেন ঠিক কিনা? হাত বলবে, মাথা তখন বলবে বিপদ, ও যা বলছে সঠিক না। হাত বলবে অন্যায় ভাবে রাত্রে গুলি করে হত্যা করেছে। সাধারণ ছাত্রদেরকে, নিষ্পাপ ছাত্র, এরা কিছু জানে না, মেসে কারোর বা বাড়িতে লজিং থাকেন, আল্লাহু আকবার, ছাত্র পড়ায়া নিজের লেখাপড়া করে, এমন নিষ্পাপ ছাত্রদের ধরে গভীর রাত্রে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। বদলে শুধু কি তাই? এই হাত বলবে আল্লাহ অন্যায় ভাবে সিগনেচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। মাথা তখন এইভাবে করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে হাতের কথা শুনবো না মাথা ঝাঁকানি শুনবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার কথা নয় হাতের কথা সত্য আছে কিনা এই জন্য আমি জবান খুলে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক দুইটি উরুর বা দুই পার জবান খুলে দেব। পা দুটি বলবে আল্লাহ হাত যা বললো সব সঠিক, হাত যা বললো সব সঠিক, এইবার আমার মাথার নড়ানো চলবে না, আমি তখন আসামির কাঠ গাড়াই দাঁড়াবো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই আমরা গোলাম কার? আর একবার একটু জোরে, আল্লাহর গোলাম।
নাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন, যেমন কাজী নজরুল প্রশংসা করেছেন তার কবিতা দিয়া, এই সুন্দর ফুল, বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ সূরাতুর রহমানের ভিতরে একটি আয়াত আছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিল কোন নিয়ামত অস্বীকার করবা। পৃথিবীতে যত নিয়ামত দিলাম সব নিয়ামত বান্দা তোমাদের জন্য দিলাম, এই বান্দা কোনটা তুমি অস্বীকার করবা? এই নিয়ামতের দিকে তাকিয়ে আমাদের অহংকার, আমাদের বাংলার অহংকার, বাংলাদেশের কবি কাজী নজরুল উনি লিখলেন, আহা এই সুন্দর পৃথিবী কোনটাকে অস্বীকার করা যায়? তাই তো বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমারই মেহেরবান। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, যুবকরা বলো। বুঝতে পারছি শুধু মুরব্বীদের খাটাবেন নাকি? মুরব্বীরা চুপ থাকবেন, যারা মুরব্বী চুপ থাকবেন, যুবক মানুষ একটু বলবেন আল্লাহু আকবার। যুবকরা একেবারে চুপ। এইবার মুরব্বী আব্বা জানেরা, আমার দাদা জানেরা একটু বলেন আল্লাহু আকবার। সমান সমান, মুরব্বীর সংখ্যা বেশি মনে হচ্ছে। সকলে সমস্বরে একবার বলেন আল্লাহু আকবার। বাবুন কানা কাইফা বদলহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না হাইনা কামা হাইনা ইলা নূহ মিন বাদি হাদাস আকবারটি মুহাম্মদ ইবনে ইব্রাহিম তামিতু আন্নাক সামিতুল কাম ইবনে কাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরহুম শাকলাল জাবাল ফাদবাকাত আলাইহিম ফাকালা বাদুহুম লিবাদ উমকামতু হালিল্লাহি সালিয়াত ফাদুল্লাহ বিহালাল ইউফরিজু ফাকালা আহাদাহুম আল্লাহুম্মা ইন্নাহু কানা ওয়ালিদাইনি শাইখান কবীরা। আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে কত সুন্দর কথা লিখলেন, আল্লাহু আকবার। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ কয় পারা? জোরে বলুন। বুখারী শরীফ 30 পারা, কোরআন মজিদ 30 পারা। বুখারী শরীফ প্রত্যেকটা অধ্যায় শুরুতে বিসমিল্লাহ দিয়া শুরু করা হয়েছে। বাবুন কানা কাইফা বদলহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের 114টি সূরার প্রথম শুরুতেই বিসমিল্লাহ দিয়া শুরু করা হয়েছে। কোরআন মাজিদ 114টি সূরা বা দিয়া শুরু করা হয়েছে, সিন দিয়া শুরু শেষ করা হয়েছে। বা সিন জবর কি হয়? বাস। বাস মানে যথেষ্ট। 114টি সূরার ভিতরে এই সূরাটি সুবহানাহু তাআলা, আল্লাহু আকবার। কোরআন মাজিদ এমন একটি সূরা, এটা মানুষের জন্য, মানব দেহের জন্য, মানুষের চলার জন্য, এটাই তার জন্য জান্নাতে এবং চলা সব কিছুর জন্য যথেষ্ট সংবিধান। কি? জোরে বলুন। কোরআন শরীফে দেখেন প্রথমে বা দিয়া বাখারা। বাখারা শব্দের অর্থ কি বাজান? গাভী। মানে গরু আছে না আপনাদের এলাকায়, গাভী দুধ দহন করে, তারে বলে গাভী। বাখারা আছে না কোরআন শরীফে? সূরাতুল ফাতিহার পরে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাখারা। বাখারা শব্দের অর্থ গাভী। প্রথমে থাকে আরো আল্লাহ বললেন, তাইলে বোঝা গেল আমাদের চরিত্র, আমাদের আদর্শ প্রথমে গরুর মতন, জোরে গাভীর মতন। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার চাপায়ের ভাইরা আপনারা বলতে পারেন কুষ্টিয়ার থেকে এসে আমাদের গরু বানাইলেন, আসলে তা না। একটু খেয়াল করে দেখুন, ছোট্টবেলা আমরা যখন মায়ের কোলে, বাবার কোলে যখন হেঁটেছি বা চলেছি, বাবার কোলে যখন ছিলাম, বাবা যদি বলেন একটু দাঁড়া, আমি নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো, সামনে একটা ল্যাম্প বা বাতি দিয়া রাখার পরে আমি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলাম, নিয়ত করছি। ছোট এই বাচ্চাটি চুপচাপ থাকবে না, আলো ধরবে। আলো ধরবে না? আলোর কি যন্ত্রণা ও কি জানবে? জানে? ছেলেকে নিয়ে বিশাল গর্তর পাশে বসাই, বললে বাপ তুই এখানে বয়, আমি গর্তের ভিতর থেকে আসি, কতটা গর্ত তো মাফি। ছেলে কি করবে? এইভাবে দেখবে না, পড়বে। জোরে বলে, ও পড়ে গেলে কি হয়, কি যন্ত্রণা ও কি বুঝবে? এই জন্য
একটা গরু গাভীকে যদি বলা হয়, গাভী আমি শ্বশুর বাড়ি যাব, তোরে খাবার দিলাম ভালো করে, 10 কেজি খোল 10 কেজি চাল দিয়া সুন্দর করে মাখাই দিলাম, তুই এটা খাবি, খবরদার যেন তোর দড়িটা যদি ছিঁড়ে যায় কসিবদ্দির ধান খাবি না। ও কি শুনবে? ছিঁড়ার পরে প্রথমে যাবে কার? কসিবদ্দির ধান খেতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবার যদি বুঝান এক ঘুটটা ধরে, গাভীরে শ্বশুর বাড়ি যাব, সুন্দর এরকম সাদা জামা পরে যাচ্ছি, রাস্তা দিয়ে তোরে নিয়ে যাব বটে, খবরদার যেন রাস্তার মাঝে পায়খানা করবি না। ও কি শুনবে? জোরে বলেন শুনবে? ও প্রথমে গোড়ার থেকে খোলার পরেই দেখবেন আগে লেস্টেশনের 2-4 কেজি মারবে। জোরে বলেন ঠিক কিনা? গাভী যেরকম কথা শোনে না, আমরাও ছোটবেলা এইরকম বুদ্ধিহীন জ্ঞানহীন ছিলাম, আমরাও এরকম। এই জন্য আল্লাহ প্রথমে এই বাকারা নাজিল করলেন। বাকারা মানে গাভী, গাভীর মতন আচরণ এই বান্দাদের মানে আমাদের ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর লাস্টের সূরার নাম কি? সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ বললেন আমি প্রথমে গাভী জোড়া দিয়া মানুষকে একটু বোঝাইলাম, আর গোটা কোরআন শরীফ মানব জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, চড়তে পারে, আমি আল্লাহ শেষে তারে মানুষ বানাইয়া দেব। আমি মানুষ বানাইয়া দেব। সূরাতুল বাকারার বা আল্লাহ সিন সুবহানাহু তাআলা অথবা বিসমিল্লাহর বা, আর সূরাতুন নাসের সিন বা সিন জবর বাস। যদি একটা মানুষ যদি সুবহানাহু তাআলা গোটা কোরআনটা তার জীবন বিধান হিসাবে মেনে নিতে পারে, এই বান্দা নিছক আল্লাহর প্রিয় বান্দা। নিছক এই প্রিয় বান্দা এই কণ্ঠনালীতে ফাঁসির দড়ি পড়লেও এতটুকু পরিমাণ বেচারা লজ্জিত হবে না, চিন্তিত হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, হাদিস শরীফ তেলাওয়াত করেছি, বুখারী শরীফ 30 পারা, আরে কোরআন শরীফ 30 পারা। বুখারী শরীফ, কোরআন শরীফ নির্ভরযোগ্য আল্লাহর ওহী কিতাব। আল্লাহর ওই সে কিতাবের পরে একটি নির্ভরযোগ্য হাদিস যেটাকে আমরা বেশি বেশি মনে করি, সেটার নাম সহিহ আল বুখারী। বুখারী শরীফটাকে আমরা বেশি বেশি করে মনে করি। জোরে বলেন ঠিক না? এই বুখারী শরীফ যিনি লিখেছেন, মায়ের পেট থেকে পড়ে তিনি ছিল জন্ম অন্ধ। আহা বাবুন কানা কাইফা বদুল হিলা রাসূলুল্লাহ। আবার বাচ্চা ছেলে হারে ইমাম বুখারী রহমতুল্লাহ, ইনার বাচ্চা বয়সে মায়ের পেট থেকে পড়ে 2টা চোখ ছিল অন্ধ। প্রশ্ন যে এই অন্ধ ছেলে কিভাবে হাদিস লিখলো? জোরে বলেন ঠিক কিনা? ঘটনাটি কাহিনীটি আপনাদের বলবো, আপনারা শুনবেন তো? শোনার মন মানসিকতা আছে? বা জানলে আমার এইবার কি করলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা? ইমাম বুখারী রাহমাতুল্লাহর প্রতি আল্লাহর খাস রহমত ছিল, কারণ ওনার মা প্রশংসা করতেন কার? জোরে বলুন। আল্লাহর প্রশংসা করতেন। যেদিকে তাকাতেন, যেই কাজ করতেন, শুরুতে বিসমিল্লাহ দিয়া আল্লাহর প্রশংসা করতেন, বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মহিলাটি উনার পেটে সন্তান থাকা অবস্থায় উনার স্বামী মারা যায়। ওনার 2টি সন্তান, বড় সন্তানের নাম ছিল আহমদ, আর যেই সন্তানটি আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ পাণ্ডুলিপি আকারে এক জায়গায় জাতির জন্য উপহার দিয়েছেন, এই লোকটির নাম ছিল ইমাম বুখারী। ইনার আব্বা দুনিয়ায় নাই। ইনি এতিম ছেলে, মায়ের পেট থেকে পড়ে অন্ধ। 7 বছর বয়স যখন ইমাম বুখারী রহমাতুল্লাহ, আবু আব্দুল্লাহ তখনও চোখ ফিরিয়ে পায় নাই। বড় ভাই আহমদ রে বলে, ভাই তুমি প্রতিদিন বাজারে যাও, আমিও বাজারে যাও, আমার একটু শখ। বলে কারণ? বলে বাজারে যাব এই জন্য যে আমি পড়েছি যে আল্লাহর প্রশংসা যেদিকে তাকানো যাবে সেদিকে আল্লাহর প্রশংসা করা যায়, কিন্তু আমার তো চোখ অন্ধ, আমি কি করে যাব? বাজারে গেলে অনেকের হইচই পায়ের আওয়াজ শুনে আমি আল্লাহর প্রশংসা করব, বলবো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বাজারে আমার এইবার কি করলো আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাহু তাআলা, উনি বারবার বলছেন ভাই আমারে বাজারে নেবেন কি? আব্দুল্লাহ বললেন না। আহমদ বললেন তোরে নেওয়া যাবে না রে আব্দুল্লাহ,
কারণ তুমি অন্ধ মানুষ। আমার মা টুপি সেলাই করে দেয় আর আমি ওটা নিয়ে বাজারে বিক্রয় করি। বিক্রয় করার পরে আমাদের সংসারে চাউল ডাউল এনে আমরা রান্না করে খাই। ও ভাই আব্দুল্লাহ, তুমি যদি আমার সঙ্গে বাজারে যাও, টুপি বিক্রয় করা ডিস্টার্ব হবে, যাওয়া যাবে না। ধাক্কা দিছে, যা ঘরে শুয়ে পড়। আব্দুল্লাহ অন্ধ মানুষ, অভিমান চোখের ভিতরে পানি নিয়া মার কাছে যাই বলছেন, মা, ও মা, তুমি আমার একটু বাজারে যাওয়ার অনুমতি দাও। বড় ভাই আহমদ রে বলো আমাকে একটু নিয়ে যাক। বারবার যখন বলছে, মাও একটু রাগ করছে, এত কেন, যা ঘরে শুয়ে পড়। আব্দুল্লাহ মনের অভিমান নিয়া ঘরের ভিতরে যাই নামাজের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ, এই পৃথিবীর ভিতরে, সারা বিশ্বের ভিতরে আল্লাহ গো, তোমার যাদের চোখ দিয়েছো তারা তোমার নিয়ামতের দিকে তাকায় আর শুকরিয়া করে। আমি আব্দুল্লাহ, আমার এই ক্ষমতা নাই। আল্লাহ 2টা চোখ যদি আমারে ফেরাইয়ে দিতে, আমি তোমার নিয়ামতের গুণগান করতাম, প্রশংসা করতাম। আমার বড় ভাই আমাকে, আমি অন্ধ বলে আমাকে রাগ করেছে, আমার মাও রাগ করেছে। এর আগের কারণে আমার অভিমান হয়ে চললাম। মায়ের কাছে 1 ভাগ রহমত দিয়েছো, পৃথিবীর ভিতরে 100 ভাগ রহমতের ভিতরে দুনিয়ার ভিতরে 1 ভাগ রহমত দিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? 1 ভাগ রহমতের জন্য মা তার ছেলেকে ভুলতে পারে না, ছেলে তার মাকে ভুলতে পারে না। ও বাজানরি, আপনাদের খেদমতে বলতে চাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আবু আব্দুল্লাহ বাদশা ছিল, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ও আল্লাহ গো, তুমি যদি আমার 2টা চোখ ফিরাইয়ে দিতে পারো, আমি আবু আব্দুল্লাহ সুবহানাহু তাআলা তোমার প্রশংসায়, তোমারই একমাত্র গুণগানে বিভোর থাকবো। যেদিকে সেদিকেই সুবহানাহু তাআলা তোমার প্রশংসায় একটি শব্দই বলবো, আলহামদুলিল্লাহ। আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ বলে উনি শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। মাগরিবের আজান হলো, আবার দাঁড়িয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার শুয়ে পড়েছেন। ঈশার নামাজ শেষ করে আবার শুয়ে পড়েছেন। মা খাবার নিয়ে ডাকছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, দরজা খোল বাপ, আমি তোর মা। ঘুম থেকে উঠে বলছেন, মা, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, 2টা চোখ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফিরায় না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। মা, তোমার উপরে আমার রাগ হয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মারে যখন বললেন, মা অমনি করে বলতে লাগলো, বেটারে রাগ করেছিস বলে, না না, তুমি আমার জন্য একটু দোয়া করবা। মায়ের দোয়া আল্লাহর দরবারে ফেরত যায় না, আল্লাহর দরবারে বিদ্যুতের মতন কবুল হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাকের কুদরত জামত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ মায়ের কাছে দোয়া চাইলো। মা খাবার রেখে উনি ঘরের ভিতরে চলে ঈশার নামাজ পড়লেন। বড় ভাই আহমদ এসে ভাই অমনি করে বললো, আব্দুল্লাহ, আমার উপরে তুমি রাগ করেছো? বলে, না ও ভাই, তুমি আজকে রাত্রে গভীর রাতের নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা। আমি জানি মা ভাইয়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের কুদরত জামত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ আল্লাহু আকবার রাত্রেবেলা গভীর রাত্রে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেল। মাও তাহাজ্জুদের নামাজ পড়লেন, ভাইও নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেছে। গভীর রাত্রে এই 3 জনের দোয়া আল্লাহর মহান কোটে, আল্লাহর মহান দরবারে কবুল হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা, আল্লাহ ফেরেশতা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বপ্নের ভিতরে একটু দেখায়া দিল, আল্লাহু আকবার, বেটি রে, তোর কন্যন মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে। ও বেটি, তোর ছেলে আব্দুল্লাহর 2টা চোখ ভালো হয়ে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়ে স্বপ্নের ভিতরে বলছেন, আমারে চেনো? আব্দুল্লাহ বলছে, না আমি চিনি না। বলছে, আমি মুসলিম মুসলিম জাতির পিতা। এই জাতির পিতা দিয়েও সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাজালে আমার
এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, এইবার কি করলো আল্লাহর কুদরত নিয়ামত, ইমাম আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের ভিতরে দেখাচ্ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আব্দুল্লাহ তোমার জীবনের কোনো শখ আছে কি? আব্দুল্লাহ বললেন, আমার অবশ্যই শখ আছে। বলে কি? দুইটা চোখ যদি আল্লাহ ভালো করে দেয় এর মতন আর সাওয়ার আমার নাই। বলেন আল্লাহু আকবার। আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহকে সূরাতুল ফাতিহা পড়েন, স্বপ্নের ভিতরে দেখিয়ে দিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আব্দুল্লাহর মুখে এইরকম হাতটা বোলায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিল। আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ মসজিদে আজান হয়ে গেল ফজরের, ঘুম থেকে উঠে উনি তাকায় দেখে আমি আমার সব কিছু দেখতে পাই। আবু আব্দুল্লাহ মনে করলেন আমি ঘরের সব যখন দেখতে পাই বুঝতে পেরেছি আমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। কার কাছে এই কথাটা আমি আগে জানাই? মায়ের কাছে না, যে আল্লাহ আমার দুইটা চোখ ফিরাই দিল ওই আল্লাহর ইবাদত করতে যাই। আল্লাহু আকবার। নিজের কাছে যুদ্ধ করতে করতে রায় হয়ে গেল, যাও যাও যাও, যে আল্লাহ তোমার চোখ ফিরায় দিয়েছে ওই আল্লাহর ইবাদতে দাসত্ব গোলামির জন্য আল্লাহু আকবার, এই মাথাটা তার পায়ে সিজদা দিয়া দাও। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী, ধুলকি ভুলকে সবারই ছাড়িয়া তোমারি চরণেই পড়ি লুটাইয়া। কার পায়ে সিজদা পড়ি? জোরে বলেন কার পায়ে? আপনাদের এলাকায় কিছু মানুষ আছে না আল্লাহর পায়ে সিজদা বাদ দিয়া মাজার পূজা, সূর্য পূজা, অন্য সমস্ত পূজায় সিজদা দেয় কিনা? জোরে বলুন দেয় কিনা? আমি ওই সমস্ত যুবকদের বলতে চাই, ওই সমস্ত ভাই বাবাজিদের বলতে চাই, একমাত্র তোমার মাথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে মসজিদে সিজদা থাক, কোন মাজারে সিজদা দিলে তুমি মুসলমান না, মুসলমানের পায়দা না। জোরে বলতে হবে ঠিক কিনা? আমাদের কুষ্টিয়াতে আছে এইরকম, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, অথচ এই আছে আপনাদের এলাকায়? বুঝতে পারেননি মনে হয়। কলকি একটা নিয়া এই টান দিয়া মাতাল, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রুগী, তিন টানেতে রাজা ওজির, ৬০ টানেতে সখী বাবা। মানে একটু ইয়ে হই উষা উষা ভাব, মানে সুখী বাবা নিজের স্ত্রীকে যাইয়া ডাকে, মা ও মা দরজা খোল। জোরে বলেন ঠিক কিনা? গভীর রাতে স্ত্রী বলে, মা বলে কিরা রে? দরজা খুলি দেখি ভরা ভরা, ঝাঁটা দিয়া এমন ভিসা ভিসছে, জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়তে যায় না, ওই দিন মায়ের খায় আর শুতে দেয়, ঘরে বিছানায় উঠতে দেয়নি। সকালবেলা আমি না ফজরের নামাজ পড়তে গেছি, দেখি বেচারাটা কি লেখো চাচা কি খবর? বলছে, বাবা তোর কাছে ফতুয়া দিতে আসছে। কি ফতুয়া? বলে স্ত্রী যদি স্বামীকে পিটায় তাহলে এই স্ত্রীকে কি করা উচিত? তা আমি বলছি তারপরে বাবা? বলছে আমি কি করব রাগের বসে। আমি বললাম তালাক তালাক, 1 তালাক 2 তালাক 22 তালাক, তোর মা কারাক তালাক। তা আমি বললাম তোর মা আর চাচি আমার মাকে তালাক দিয়ে দিলেন? বলে আমাকে যে পিটাইছে কি বলবো? আমি বললাম যান ঠান্ডা হয়ে যাবে। বাসায় গেলাম, আসার পরে মসজিদ থেকে ফিরেই বাসায় যে জিজ্ঞাসা করছে, দেখি একজন মহিলা, কিরে তাকায় দেখে ওনার স্ত্রী। বলছে বেটা জবাব দিতে হবে। বলে কি? বলে আমি কোনো স্বামী যদি স্ত্রীকে মা বলে তাইলে এই স্বামীর কি করা যায়? তা আমি বললাম কি করছেন আপনি? বলে সামনে এদিক ওদিক নাই দেখি যে ঝাঁটা পড়ি আছে, তো ঝাঁটা দিয়ে 2 সাইডে দিয়ে দিয়েছি। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, বাজান এই জাতীয় মানুষ ঝাঁটাকা এর চাইতে কঠিন জিনিস দিয়ে পিটাইলেও সমস্যা হবে না। ধরে বলেন ঠিক কি না? এই জন্য সবকিছু ভালো, কিন্তু একটা জিনিস, যার বাজারে সিজদা দেন উনি একটা গান লিখছে, অনেক গান, যাদ গেল বলে
এরা ওটা লেখে নাই? এই গানের দেখবেন মাঝখানে যায় বলে যখন মৃত্যু সজ্জায় ঢলি পড়েছে বেচারা, দেখলো আর উপায় নাই, মারা যাবে যাবে, তখন একটা গান লেখছে, এখন দেখি সবই থানা না না থানা নানা দেখি রে। আরে ইসলামের বিরুদ্ধে চারণ করেছি, অন্যান্য ধর্মের কুটুক্ত করেছি, আরে এখন সব টানা নানা, আজরাইল আসি গেছে, আর উপায় নাই, বাবা তোরা নামাজ পড়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান একটি কথা বলতে চাই, যে যাই করুক না কোনো লাস্টিং আপনাদের খেদমতে বলতে চাই, নামাজের বিকল্প কোনো রাস্তা না আছে। এইবার ইমাম বুখারী আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে উনি সিজদায় পড়ে কাঁদে, আল্লাহু আকবার। সিজদা আবার উঠা ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরালো, ডান দিকে বাম দিকে সালাম দিয়া দিল। যাওয়ার পরে আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি উঠে ইমাম সাহেবের সঙ্গে হাত দিয়া আরে মুসাফা করছে। ইমাম সাহেব বলল, আব্দুল্লাহ তুমি তো কোনোদিন একা মসজিদে আসো না, আজ কেন আসছো? বলে হুজুর আমি ঘুম থেকে জেগেই দেখি আমি সব দেখতে পাই। গত রাত্রে আমার মায়ের কাছে দোয়া চেয়েছি, আমার বড় ভাইয়ের কাছে দোয়া চেয়েছি, আমার মায়ের দোয়ায় আমার আল্লাহ দুইটা চোখ ভালো করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে মার খেদমত করবেন, এখানে যুবকেরা আছে, কে কে করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আহা, যাদের মা দেশে আছে মায়ের খেদমত করবেন, কিসমত ভালো হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন ঘটায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? এইবার বাজারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে দিয়েছেন, গোলাম যদি আমরা আল্লাহর হই, কার? জোরে বলুন কার? আল্লাহর গোলাম হয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই গোলাম আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ গোলাম ছিল কার? কোরআন মাজিদের ভিতরে কয়েকটা অক্ষরের ভিতরে আছে, যদি এই কাজগুলো সে ব্যক্তি করতে পারে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারে গোলাম হিসাবে কবুল করে। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা বলেন আল্লাহু আকবার। আর আসলে দেখেন আমরা যখন ছোটবেলায় ফুটবল খেলতাম, তো ফুটবল খেলতে গেলে দেখেন দেখার জনগণ অনেক বেশি হতো। জোরে বলেন ঠিক কিনা? অনেক দর্শক চুপচাপ থাকে, গোলের নিকটে যখন বলটা নিয়ে যাওয়া হয় ওরা চিৎকার দিয়ে এমনিতেই বলে ওরে গোল। জোরে বলেন ঠিক কিনা? এতে কি সওয়াব আছে? সওয়াব আছে? সওয়াব যেটি নাই সেইটা নিয়ে আমরা পাড়াপাড়ি করি, অথচ আজকের এই জান্নাতের বাগানে যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যায়, এতে সওয়াব আছে। আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাইলে হাতটা তুলে মহান আল্লাহকে, যে হাত এর জবান খুলে দিবে আল্লাহ, সে হাত দিয়ে চিৎকার দিয়ে বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখন আল্লাহ তোমার গোলাম, তুমি আমাদেরকে জান্নাতের পথ দেখায় দাও। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কবুল করবে। অন্য জাতি হলে বলে ওং শান্তি, ওং শান্তি। জোরে বলেন ঠিক কিনা? বাজালে আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইবার আপনাদের খেদমতে বলতে চাই, আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ ইমাম সাহেবের সাথে কি করছেন? মুসাফা করলেন। ইমাম সাহেব বললেন, বাজান রে তোমার তো একা মসজিদে দেখি নাই বাবা। বলে আমার দুইটা চোখ আল্লাহ ফিরাই দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা চোখ আল্লাহ ফেরাই দেশে দৃষ্টির শক্তি আমি ফিরে পেয়েছি। আবু আব্দুল্লাহকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করল, ইমাম সাহেব বাজান রে আল্লাহ যেন তোরে ভালো করুক। দোয়া করলো না বদদোয়া? জোরে বলুন। আর আমাদের দেশে কি আমরা দোয়া করি না বদদোয়া করি? আমাদের কেউ যদি ভালো হয় আমরা কেউ সহ্য করি না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাব্বারু কানু ইখওয়ান। পরস্পর হিংসা বিদ্বেষ যদি থাকে, আল্লাহু আকবার, ও মুসলমান না, আর যদি ভাই ভাই হিসেবে বসবাস করে ও মুসলমান। জোরে বলেন ঠিক কিনা?
হাদিস শরীফের ভিতরে বলছেন সুবহানাহু তাআলা যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিল তাদখুলুল জান্নাত, তার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে গেল। আল্লাহ নিজে বললেন যা আমার জান্নাতে চলে যা। বলেন সুবহানাল্লাহ। বয়ান আমার এইবার যে কথা আপনাদের খেদমতে বলতে চাই, গোলাম আল্লাহ পাক তারে নিবে যে বলবে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন মজিদের ভিতরে বলল গোলাম হিসাবে আমি আল্লাহ ওরে কবুল করি যে বলে আমার নামাজ, বলেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি কবুল করেন ইয়া ইলাহি আমার মুনাজাত, আমার মুনাজাত। ও বাজারে যে ব্যক্তি সুবহানাহু তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে ব্যক্তি বলবে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ একমাত্র তোমার জন্য, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাহু তাআলা, ইমাম বুখারী আব্বাস ছিলেন মসজিদ থেকে বাড়িতে আসছেন, আর আব্দুল্লাহর বড় ভাই আহমদ অমনি করে আর সুবহানাহু তাআলা মা খুঁজছেন, নামাজ পড়েন, ছেলের দরজা খোলা, ঘরের ভিতরে অন্ধ ছেলে আব্দুল্লাহ নাই। মা কেঁদে কেঁদে বলে কই গেলি ও আমার বেটারে, কোথায় গেলি? পৃথিবীর ভিতরে সব চাইতি কষ্টকর জিনিস বেটা হারানো, জোরে বলেন ঠিক কিনা? ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। বলে আমার সবচাইতে ভালো বেটারে ভালোবাসেন। যে কত বলতে যাচ্ছি, আব্দুল্লাহর মা ঘরের ভিতরে কারো পাই না, বড় ভাই আল্লাহ বড় ছেলে আব্দুল আহমদের কাছে গিয়ে বলছে বেটারে সন্ধ্যা দুপুরের দিকে রাগ করেছে, না জানি আমার অন্ধ ছেলে বেজার হয়ে মনটা ভারী করেছিল, না জানি কোথায় চলে গেছে। দুইজন তাড়াহুড়া করে বাড়ির ভিতরে খুঁজতে খুঁজতে না পেয়া পথের বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখে আমার বেটা আব্দুল্লাহ এত দ্রুত বাড়ির দিকে আসছে। আমি চিন্তা করলাম অন্ধ ছেলে তো এত জোরে বাড়িতে আসতে পারে না। কাছাকাছি আসার পরে বলছেন মা, ও মা, আমি দুইটা চোখ দিয়া তোমার সাদমাখা মুখ আমি দেখতে পাই। আনন্দে চোখে পানি এসে গেছে। মাও চোখের পানি দিয়া জড়িয়ে ধরে বলছে বাচ্চারে, ও আমার বেটারে, আমি খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। দুইটা চোখ আল্লাহ ফিরাই দিয়েছে, আমি বড় খুশি হয়েছি। আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা দুইটা চোখ আমারে ফিরাই দিয়েছে, আমার মনের প্রতিজ্ঞা করেছে দুইটা চোখ যখন আমি পেয়ে গেলাম আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরাই দিল। মা আমি এই দুইটা চোখ দিয়া এমন কিছু জাতির জন্য উপহার দিতে চাই, মা তুমি আমারে প্রথমেই মাদ্রাসায় ভর্তি করে দাও। দেখেন না, কণ্ঠ যদি ভালো হয় এই ছেলেকে শিল্পকলা একাডেমি ভর্তি করে দেয় গান শেখার জন্য, জোরে বলেন ঠিক কিনা? আমার কিছু ছাত্র ছিল, আল্লাহু আকবার, একজন ছাত্র প্রায় 108 জন ছেলে পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা। তো আমি বললাম যে 108 জন ছেলের ভিতরে কে কি হবে একটু বলবে। তো একজন বলছে, সবাই বলছে কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার। তো একটা ছেলে বলছেন হুজুর আমি যে কি হব আমি নিজেও জানিনি, মানে ও টার্গেট নাই। বেশ কিছুদিন পরে আপনাদের টাঙ্গাইল সিরাজগঞ্জ টাঙ্গাইল ইয়েতে মাহফিলে উঠে আমি রাত্রেবেলা
প্রায় 3টার দিকে ট্রেনের ভিতরে, বেচারা অনেক দিন হয়ে গেছে, দেখি একটা ছেলে আমার সিটের পাশে একটা সিটে বসে আছে। ও টের পাইছে যে আমাদের হুজুর মৌলানা ফারুক আজম জিহাদি উনি কাছে আসছেন। আসার পরে তাকায় দেখি চুল এত বড়, মোষ্ট এরকম ঘোরানো। আমি তাকায় দেখি বেটা জীবন। তখন বলছে জি স্যার। তাই বলে তুমি কি হয়েছে বাবা? বলে আমি দেখতে পাচ্ছেন না, মানে একখানা ইয়ে না দোতলা নিয়ে ভবের মা। তাফসির মাহফিলে চলবে না গান, জোরে বলে ঠিক না? কুষ্টিয়ার মানুষ তো বারবার ওই গান শুনে আসে। বলে আমার টার্গেট ছিল ওর কি হব, এই জন্য এখন সব কিছু বিতা হয়ে গেছে। আর যার টার্গেট থাকে আল্লাহ গো তুমি আমাকে এমন কিছু শিখাও জাতির জন্য আমি উপহার দিতে চাই। বাবুন কানা কাইফা বদলহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাতির জন্য এমন কিছু উপহার দিয়ে চাই, জাতি পড়বে বুঝবে উপকৃত হবে আর নেককার বান্দাদের সাথে আল্লাহ পাক শামিল করে দিবে। আল্লাহ বললেন যে আমি মহান আল্লাহ আমারে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে দিব কি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ পাক আমার প্রিয় বান্দা প্রিয় গোলাম যে হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রিয় বান্দাদেরকে আমি এক কাতারে দিব আর বলবো যাও ওয়াদখুলি জান্নাতি। যা 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 আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জান্নাত তোর জন্য সহজ করে দিলাম, প্রবেশ করার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম। আমরা দৌড়িয়ে জান্নাতে যাব, জোরে বলেন ঠিক কিনা? আর একবার জোরে হলো না, জোরে মারুন আর একবার। এইবার বাজান আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইবার কি করলো, মার কাছে যেয়ে বলছেন মা আমাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও। মা বলল বেটা রে, তাই তো আমি গরিব মানুষ, আমি টুপি সেলাই করে তোদের টাকা তোদের জন্য ভরণ পোশাক খাবারের ব্যবস্থা করি। আহমদ বড় জড়িয়ে ধরে বলছেন আব্দুল্লাহ আমারও বড় শখ, তোরে আমি আলেম বানাবো, বড় মুহাদ্দিস মুফতি বানাবো। মাদ্রাসায় দিল, মাদ্রাসায় দেওয়ার পরে আল্লাহু আকবার, এত জ্ঞান, একবার যা পড়ে দ্বিতীয়বার তা পড়া লাগে না। ইনি বাবুন কানা কাইফা বদলহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার জীবনীর ভিতরে দেখলাম আল্লাহু আকবার মক্তব শেষ করলো, উনার উস্তাদ হুমায়দি বলছেন চলো যাই একটু বড় মাদ্রাসায় ভর্তি করে দিই। বড় মাদ্রাসায় ভর্তি করে দিল, মুফতি হলো, মুহাদ্দিস হলো। সব কিছু হওয়ার পরে বাড়িতে ফিরে এসে বলছেন মা ও মা, আমার এই বাংলাদেশ না সারা দেশের যত কিতাব, ধর্মীয় কিতাব আমি সব মুখস্থ করে ফেলেছি। আল্লাহ রাসূল কোথায়, আল্লাহ রাসূলের হাদিস কোথায়, কোনখানে আছে, সব হাদিসগুলো আমি এক জায়গায় লিপিবদ্ধ করে প্রায় ফেলেছি। আল্লাহ পাকের প্রিয় বান্দা খেয়াল করে দেখুন উনার জীবনের ভিতরে উনি কোন জাল হাদিস যদিও করেছেন তা আল্লাহ পাক স্বপ্নের ভিতরে ওনাকে জানিয়ে দিয়েছেন, নবী জানিয়ে দিয়েছেন এটা সহিহ না। আল্লাহু আকবার। অনেকগুলো হাদিস এক জায়গায় লিপিবদ্ধ করেছেন যিনি, তিনার নাম আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাহু তাআলা। মা কি জিনিস, মায়ের দোয়ায় বড় মুহাদ্দিস হওয়া যায়? যাই আর একবার একটু জোরে। মার দোয়ায় মুহাদ্দিস হওয়া যায়। মাকে এসে বলছেন মা আমি সব কিছু পড়েছি, এইবার মা তুমি অনুমতি দিলেন যে রাসূলের হাদিস আমি এক জায়গায় লিপিবদ্ধ করলাম, পাণ্ডুলিপি আকারে তৈরি করলাম। এই হাদিসগুলো আমি আমার রাসূলের রওজার পাশে গিয়া আমি একটু তেলাওয়াত করতে চাই। বাবুন কানা কাইফা বদলহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না হাইনা কামা হাইনা ইলা নূহ মিন বাদি হাদাসা আকবারনি মুহাম্মদ ইবনে ইব্রাহিম তামিতু আন-নাস সামিউতু আল-কাবিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম রাহমাতুল্লাহ জাবাল ফাদবাকাত আলাইহিম ফাওয়ালা বাদু
উনকাম দুহানিল্লাহি সানিয়াপাতুল্লাহ বিহা লাল ইউফারজু ফাকরা হাদাহুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লিওয়ালিদাইনি শাইখান কাবীরা আও কামা ক্বালা লিমাসসালাতু ওয়াসসালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাইহি না। আমি একযোগে সব হাদিসগুলো আমি পড়তে চাই। মা অনুমতি দিও, বেটা টাকা নাই পয়সা নাই, তুই কেমনে যাবি? বলে না আমি যাবো, তুমি যদি অনুমতি দাও আমি যাব। এইবার আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ হাদিসগুলো সুবহানাহু তাআলা তেলাওয়াত করার জন্য নবীর রওজা মুবারকে যায়। কোথায় যায়? নবীর রওজায় রওনা হয়ে গেলে এর ভিতরে অনেক ঘটনা রয়েছে। আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ বড় মুহাদ্দিস, এলাকার ভিতর পরিচিত হয়ে গেল। উনারে চোর বানানোর জন্য এক জাত কুকুর খাইতো, জাত শয়তান তখনও ছিল, এখনো আছে। আর আগেবার একটু জোরে। আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন এসে বলছেন, আপনি এখানে হাদিস নদীর উপরে বিশাল একটি জায়গায় সুন্দরভাবে ওখানে আমার বড় হাদিস আল্লাহু আকবার একটা হাদিসের সন্ধান পাওয়া গেছে। ও আব্দুল্লাহ, যদি তুমি হাদিসটি আল্লাহু আকবার সংগ্রহ করতে যাও তাহলে সকালে লঞ্চে উঠবে। এইবার আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা উঠে নদী পার হবে মাঝে উনি গিয়ে চুপ করে, লঞ্চে এত ভিড়। আবু আব্দুল্লাহ লঞ্চের ভিতরে বসে রয়েছেন, সুন্দর পোশাক দেখে আর একজন পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা একজন ব্যক্তি আবু আব্দুল্লাহর কাছে এসে বসছেন। বলছেন, বেটা পরিচয় কি, নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাপের নাম ইসমাইল, আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, আমার বাড়ি অমুক জায়গায়, সব পরিচয় দিয়া দিল। বলছেন, বেটারে এই লঞ্চের ভিতর অনেক ভিড়, তোমার পকেট সাবধান, বুক পকেট সব দেখেন। হুজুর দেবার পকেট বেশি থাকে নাকি বলেন? আজকে মোবাইল ধুইছি কোন পকেটে খুঁজে পাইনি। আমার ভাইজান আমার সবার সাথে মৌলানা সাহেব বলছে, দেখেন আপনার অনেক পকেট দেখেন কোথাও আছে, খুঁজতে খুঁজতে দেখেন এই পাশের পকেটে পাওয়া গেল। বাজার আমার এইবার কি করলাম? আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি চুপ করে গেলেন। লোকটি বলছেন, বেটা তোমার কাছে কি কিছু আছে? বলে, আমার কাছে তেমন কিছু নাই, তবে কয়েক দিরহাম রয়েছে, আর কয়েকটা স্বর্ণ মুদ্রা আছে, যা যা আছে সব কিছু ওই টুপিওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বলে দিল। আছে না এরকম কিছু মানুষ? অথচ উনি আল্লাহওয়ালা তো দূরের কথা, জবর বাটপার চোর। আছে না কিছু এইরকম টুপি মাথায় দিয়া 10টা পয়সা দাও মিয়া ভাই আমারি, দোয়া করি দোয়া করবো এমপি আপনারে, 2 টন গম দিয়া দাও মক্তব করবো আমরা রে। আছে না 2 টন গম এমপির গোলাম হয়, তাজা খাস চামচা হয়ে 2 টন গম নিয়ে মসজিদ করার নামে, মাদ্রাসা করার নামে এইটা এনে নিজের পেটে খাই। জোরে বলেন ঠিক না? ও মুসলমান না, তুমি মুসলমানের বাচ্চা না। ওরা 4 জায়গায় থাকে। কয় জায়গায়? জোরে বলুন। আরবিতে মাখরাজ, মাখরাজ মানে জায়গা না, উচ্চারণ স্থানের নাম জায়গা। 1 নম্বর মাখরাজ, বলেন 1 নম্বর মাখরাজ বাচ্চা হলে আজান দেওয়া। 1 নম্বর মাখরাজ বাচ্চা হলে আজান দেওয়া। 2 নম্বর মাখরাজ, বলেন 1 নম্বর মাখরাজ বাচ্চা হলে আজান দেওয়া। 2 নম্বর মাখরাজ ওরা যখন মরিবে আমরা তখন জানাজা দেব। 4 নম্বর মাখরাজ ওরা দিবি তালাক, আমরা দেব ফতুয়া। 4 কাজে আমাদেরকে এই দুনিয়ায় রাখা হয়েছে ওরা। 4 কাজের জন্য আমার আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে দেয় নাই। বাবা, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি ও হুজুর ও আলেম তোমার নেতৃত্ব না থাকে, তোমার কর্তৃত্ব থাকে না, তাইলে তুমি মুসলমান না, মুসলমানের পয়দা না। 1 নম্বর মাখরাজ বিয়া ভরাবার লাগিয়া, বলেন 1 নম্বর মাখরাজ বিয়া ভরাবার লাগিয়া। 2 নম্বর মাখরাজ বাচ্চা হলে আজান দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কি আর আজান দেয় বাপ? এখন ওই না, এখন আর দেয় না। ওই হসপিটালে গেলে একেবারে ফেড়ে বের করে। জোরে বলেন ঠিক কিনা? ওখানে তার ইমাম সাহেব দেওয়ার সুযোগ পায় না।
জোরে বলেন ঠিক কিনা? ইনকাম বন্ধ হয়েছে, এই জন্য বলে 1 নম্বর মাখরাজ বাচ্চা হলে আজান দেওয়া, 2 নম্বর মাখরাজ ওরা যখন মরিবে আমরা তখন জানাজা দেব, 4 নম্বর মাখরাজ ওরা দিবি তালাক আমরা দেব ফতুয়া। 4 কাজে আমাদেরকে রাখাত হয়েছে ওরা, 4 কাজের জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ পাক তোমার ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত তোমার নেতৃত্ব দিলাম, কর্তৃত্ব দিলাম। তুমি যদি নেতৃত্ব করো তুমি মুসলমান, মুসলমানের বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ অমনি করে চুপ করে গেলেন। মা সুবহানাহু ওয়া তাআলা মায়ের অনুমতি করে তিনি অনেক জায়গায় চলতেন, এইবার চুপচাপ করে ও বেচারার কাছে বসে আছে। ওই যে মৌলানা সাহেব উনি চুপচাপ করে বসে আছেন। বসার পরে এইবার বলছেন বাবা খুব ভালোভাবে বসবা। এরপরে কিছু দূর যাওয়ার পরে লঞ্চের ভিতরে মাঝামাঝি গেছে, আর হঠাৎ করে উঠে উনি চিৎকার দিয়ে বলছেন চুরি হয়েছে, পকেট মার, পকেট মার। আবু আব্দুল ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাকে দেখে ব্যাপার কি, ও তো আমার সাথে গল্প করতেছিলেন, উনি এত ভদ্র মানুষ, ওনার পকেট মারল কে? চিৎকার দিয়ে উঠছেন। সবাই দাঁড়িয়ে গেছেন, কি ব্যাপার পকেট মার? লঞ্চের যিনি সুপারভাইজার উনি বলছেন কি হয়েছে? বলে আমার পকেট মার হয়ে গেছে। বলে কেমন, কিভাবে? বলে আমার এত ছিল, এই কয় দেড়হাম ছিল, স্বর্ণ মুদ্রা, যা যা কিছু আবু আব্দুল ইসমাইল বুখারী রহমতুল্লাহ বলেছেন সব হুবহু ওই আলেম, ওই যে টুপিওয়ালা 10টা পয়সা দামিয়া। জোরে বলেন ঠিক কিনা? ওই সামচা বলছেন এই এই হারিয়ে গেছে আমার পকেট থেকে, দেখো চেক করা হলো। সবাই রে চেক করে, কিন্তু লঞ্চের যিনি সুপারভাইজার আবু আব্দুল্লাহ সবচাইতে বড় মুহাদ্দিস ওই এলাকার ভিতরে, 4 নামে 1 ডাকে চেনে, তার গায়ে কেউ হাত দেয় না। উনি বলছেন, সুপারভাইজার বলছে সবাই তন্নবিন্ন সব কিছু পকেট খোঁজা হয়েছে, কারোর কাছে পাওয়া যায় নাই। তা তুমি কি ব্যাপার? বলছে সবাই বলছে হ্যাঁ। বলে ইনার? বলছে ওরে বাবা, এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, মুফাসসির মুফতি মুহাদ্দিস মানুষ, তার গায়ে আমি সুপারভাইজার হাত দেব? লম্পট! ও তখন বলছে না না, এইরকম লোক করতে পারে কাজ, কারণ ওর মনে তো আছে ওর পকেটে হাত দিলেই হবে। জোরে বলে ঠিক না? আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ উনি উনার মনে মনে চিন্তা করছে আমার টাকা, আমার পয়সা, আমার স্বর্ণ মুদ্রা, আমার টাকা নিয়ে হুবহু সব কিছু বলছে। এই সুপারভাইজার আমার পকেটে যদি হাত যায় সব কিছু হুবহু মিল খাবে, আর আমাকে এ বেচারা এই লঞ্চের মানুষের কাছে আমারে চোর বানাইয়া দেবে, আর আমার কাছে আমাকে যদি চোর বানাইয়া দেয়। আমি আব্দুল্লাহ কত কষ্ট করে এক এক জায়গায় থেকে রাসূলের পবিত্র বাণী হাদিস এক জায়গায় এনেছি, এই মানুষ সকলেই আমারে চোর বলবে, আমার এই সংগ্রহ করা হাদিস কেউ পড়বে না। জোরে বলেন ঠিক না? উনি কি করলো? পকেটে হাত দিয়া সব কিছু বলছে চোরি, চোরে, এই চোরের কাছে আমি দিতে পারবো না। টুক করে লঞ্চের ফাঁক দিয়ে পানির ভিতরে ফেলাই দিছে, দিয়ে চুপচাপ করে আছে। এরপরে সুপারভাইজার যখন হাত দিতে চায় না, উনি ওই টুপিওয়ালা জুব্বাওয়ালা ও বেচারা বলছে আমি দেব, তুমি সরো। হাত দিয়ে দেখে কোনো জায়গায় কিছু নাই, মনটা মলিন হয়েছে। বলছে আব্দুল্লাহ তুমি দেখছি চোরের উপর বাট পার। বলে কারণ? তো বলছে তুমি না বললে এই এই ব্যাপার সব কিছু আমার কাছে আছে, এখন তো তোমার কাছে কিছু নাই। তো বলছে চাচা আমি তো জানি যে তুমি এত বড় বাট পার, আমি তো জানতাম না, যদি জানতাম তাহলে আমি বলতাম না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুবরেরা, বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাছে একটি কথা বলি, বাংলাদেশ সৃষ্টির প্রথম থেকে তাফসীর নামে তো সারা বাংলাদেশে মুফাসসির ব্যক্তি একটা ব্যক্তি ছিল, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলেন ঠিক কিনা? সেই লোকটাকে চোর বানানোর জন্য এই বাংলাদেশের কুকুর খেকোজত তারে অমনি করে জেলে আটকে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের তার কণ্ঠকে রুদ্ধ করার জন্য, শেষ করার জন্য এই সমস্ত জাতগুলো উঠে পড়ে লেগেছিল। এমনকি 5 থেকে 7টি বছর তার কণ্ঠ বাংলাদেশে আর উঠতে বাঁচতে দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা?
তার অপরাধ একটাই ছিল, আমি কোরআন ভালোবাসি। আমি তাফসীর মাহফিলে হাজারো মানুষদেরকে মুসলিম মুসলমান হই করার তৌফিক আল্লাহ আমার কণ্ঠ দিয়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, এইবার আপনাদের খেদমতে বলি, আবু আব্দুল্লাহ যখন এই কথা বললেন, ওই দেখেন চোর বানানোর জন্য প্রথমেই চেষ্টা করেছেন দেশের মানুষদের বড় বিপদ। এইবার আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইবার কি করলো, আল্লাহ পাকের কুদরত নিয়ামত। তাহলে আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে সুন্দর করে আল্লাহু আকবার, আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ মায়ের কাছে অনুমতি নিয়ে এইবার তিনি রওনা হয়ে গেল কোথায়? মদিনার দিকে। মদিনার রওজা পাশে, আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইবার আল্লাহ পাকের কুদরত নিয়ামত রওজার পাশে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুরকে সালাম দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রত্যেকটা হাদিসগুলো সুন্দর করে তেলাওয়াত করছে। করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আবু আব্দুল্লাহর চোখে জান্নাতে একটু ঘুম দিয়া দিয়েছে। ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পরে আল্লাহ পাক স্বপ্ন যোগে সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে তার সঙ্গে সাক্ষাৎ করে দিচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখছেন আমি আবু আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন, অনেক মৌমাছি তার শরীরে লেগে আছে, অনেক মৌমাছি বিশ্বনবীর শরীরে লেগে আছে। আর আবু আব্দুল্লাহ পাখায় দিয়া বাতাস দিতেছে। পাখায় দিয়া বাতাস দেওয়ার কারণে আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাখায় দিয়া বাতাস দেওয়ার কারণে আল্লাহ বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কিছু মৌমাছি উড়ে গেল, আর কিছু মৌমাছি চুপ করে লেগে থাকলো। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ, এই স্বপ্নের তাবির আমি কার কাছে যেয়ে পাবো? আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইবার আল্লাহু আকবার অমনি করে উনি দৌড়ে ওনার বাড়িতে এসে মার কাছে গিয়ে বলছেন, মা, অনেক দূর হজের ময়দান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে উনি ঘুরে এসে মায়ের কাছে এসে বলছেন, মা, ও মা, আমি আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ তোমার কলেজার টুকরো বেটা, আমি স্বপ্নের ভিতরে এইটা দেখলাম, এই স্বপ্নের তাবির আমি কার কাছে জানবো? আল্লাহ পাকের কুদরতে নিয়ামত। এইবার আবু আব্দুল্লাহ অমনি করে ওনার আম্মা বলছেন, যাও যাও যাও, তোমার উস্তাদ যিনি বুখারী পড়েছেন, আল্লাহু আকবার, যিনি হাদিসগুলো তোমার শিক্ষা দিয়েছেন, ওই উস্তাদ হুমায়দের নিকটে যাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইবার কি করলো, অমনি করে চলে গেল হুমায়দের নিকটে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর, আপনি বলতে পারবেন কি আমার এই স্বপ্নের তাবিরটি? বলে, কি বেটা, কি দেখেছো? বলছে, আমি রাসূলের রওজার পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে হাদিসগুলো তেলাওয়াত করতে লাগলাম। করতে করতে আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে দেখলাম আমার বিশ্বনবী চুপ করে বসে আছে, আর আমি কাছে গেলাম, দেখি অনেক মৌমাছি আমার রাসূলের গায়ে লেগে আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লেগে আছে। আমি অমনি করে পাখায় দিয়া বিশ্বনবীর শরীরে বাতাস দিতে লাগলাম। বাতাস দেওয়ার কারণে কিছু মৌমাছি উড়ে গেল, আর কিছু মৌমাছি লেগে থাকলো। হুজুর, এই স্বপ্নের এই ব্যাখ্যাটা আমারে আপনি বলে দিন। এইবার আবু আব্দুল্লাহ ইসমাইল আল্লাহু আকবার বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে বলে দিল। হুমায়দি বলল, বেটারে, এই যে হাদিসগুলো অর্থাৎ যে মৌমাছি বিশ্বনবীর শরীরে চুপ করে লেগে আছে, এইগুলো সহিহ, আর যেইগুলো উড়ে গেল এইগুলো হচ্ছে জাল বা জয়ীব হাদিস। তুমি যতগুলো হাদিস তুমি লিপিবদ্ধ করেছে পাণ্ডুলিপি আকারে, এইগুলো সব সহিহ আল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, বাজানরে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা গুলাম কার? আল্লাহ। আর একবার প্রশংসা করব, জোরে বলুন। কোন
নেতার গোলামি না, আমরা আল্লাহর গোলামি করব আর আল্লাহর প্রশংসা করব। 8টি হরফ দেয়া, কয়টি হরফ? ওই তো প্রথমে বলেছি সুবহানাহু ওয়া তাআলা, যে সূরাটি তিলাওয়াত করলাম সূরাটির নাম সূরাতুল ফাতিহা। 7টি আয়াত, সুবহানাহু ওয়া তাআলা রুকু একটি, একযোগে নাজিল হয়েছে পূর্ণজ্ঞ একটি সূরা, সূরাতুল ফাতিহা। আমাদের কবি গোলাম মোস্তফা এই কবিতা সুন্দর করে এক জায়গায় করে 7টি আয়াত লিপিবদ্ধ করে সুন্দর করে কবিতা লেখলেন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচারে দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী, ধুলোকে ভুলোকে সবারই সানিয়া, তোমারই চরণেই পড়ি লুটাইয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গভীর রাত, আল্লাহ 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিন, শেষ দিনে আল্লাহ আল্লাহ চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি থানা, শিবগঞ্জ থানার ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন, আল্লাহ এই ইউনিয়নে বসে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গভীর রাত্রে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আল্লাহ আল্লাহ দয়া করে ময়া করে আল্লাহ যে হাতখানা তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ ওই হাতটির ওসিলা করে আমাদের তামাম জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করলাম, আল্লাহ আমি কারোর কাছে হাত পাতি নাই। আল্লাহ আল্লাহ একজন ভিক্ষুক যদি আর একজনের বাড়িতে ভিক্ষা চায়, ওই মালিক যদি ফিরাইয়া দেয়, আর একজনের বাড়িতে ভিক্ষা পাওয়ার আশা থাকে, আল্লাহ তোমার কাছে হাত পেতেছি। আল্লাহ তোমার দরবার থেকে যদি আমাদের ঘুরাইয়া দাও, আমাদের ফিরাইয়া দাও। আল্লাহ কার কাছে আমরা হাত পাত বললাম? ও আল্লাহ গভীর রাত, আল্লাহ গভীর রাত, 3 প্রকারের মুসল্লি নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আল্লাহ দয়া করে যুবক মানুষ, দাড়ি পাকা মুসল্লি, আয় আল্লাহ মাসুম সন্তানদের নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। দয়া করে ময় করে আল্লাহ এই হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাবা আদম থেকে যাব যত নর নারী, আউলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ, কোটি কোটি মাটি বুকের উপরে চাপিয়ে আম গাছের তলে বাজারের নিচে ঘুমায়া গেল, আল্লাহ তাদের কবরে আমাদের সবটুকু পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ সাহাবায়ে কিরাম তাবে তাবিঈন সহ ওলিয়া উলিয়া যারা চলে গেল, আল্লাহ তাদের কবরে আমাদের সবটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ বাংলার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ মায়ানমারের মুসলমানদের হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তুমি এই মুসলমানদেরকে আর পরীক্ষায় ফেরাইও না। আল্লাহ তোমার খুদায়ে মত দিয়া এই মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে মসজিদে আটকায়া পেট্রোল ধরাইয়া পুড়াইয়া মারে, আমরা বাংলার মুসলমানেরা টিভি টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই। আল্লাহ ওই মুসলমানদের কি অত্যাচার হচ্ছে জানি না। আল্লাহ ওই ভাই বাবাজিদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাম পাশে ডান পাশে বসা, আয় আল্লাহ আবার মৌলানা সাহেব চোখের পানি ফেলে দেয়া তোমার কাছে কি চাই, আল্লাহ আমার সভাপতি সাহেবের হাতে তাকে বাদান করে দাও।
রব্বুল আলামিন বাম পাশে বসে আল্লাহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি আল্লাহ, আয় আল্লাহ চেয়ারম্যান মেম্বার সহ আর যারা বিশেষ অতিথি আছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত, আয় আল্লাহ তোমার দরবারে আল্লাহ সারা পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়েছে কিন্তু তোমার অফিস বন্ধ হয় না আল্লাহ। তোমার অফিসে দরখাস্ত জানাই আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। মা বোনেরা হাত তুলে চাললাম, অনেক মা বোনদের ভিতরে অশান্তি রয়েছে, স্বামী স্ত্রীর প্রতি মিল মহব্বত নাই আল্লাহ, ওদের স্বামী স্ত্রীর প্রতি মিল মহব্বত দিয়া দাও আল্লাহ। অনেকে টাকা পয়সা নাই আল্লাহ, জটিল কঠিন রোগ চিকিৎসা হতে পারে না, মেহেরবানি করে ওদের চিকিৎসা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। অনেকের অনেক আম্মা জানদের পেটে সন্তানাদি হয় না আল্লাহ, মা মরিয়মের মতন আল্লাহ ইয়াহিয়া ইসলামের মতন সন্তান তাদের পেটে দিয়া দাও রব্বুল আলামিন। অভাবী থাকলে অভাব দূর করে দাও, সংসারে তুমি শান্তি নসিব করে দাও আল্লাহ। যুবতী মেয়েদেরকে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ, ভালোভাবে তাদের সালাত তৌফিক দান করে দাও। আমার সঙ্গে হাত তুলেছে আমার যুবক ভাইয়ের আল্লাহ, আল্লাহ দাড়ি পাকা মুসল্লিরা, আমি ফারুক আজম আমি এদের জন্য কিছু দিতে পারি না, আমার দেওয়ার ক্ষমতা নাই, তোমার কাছে প্রার্থনা জানাই আল্লাহ আল্লাহ তুমি এদের সকলের মনের আশা পুরা করে দাও। মাথা নিচু করে কে কি চায় আল্লাহ সকলের মনের আশা পুরা করে দাও। ওফু আন্না ওগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন। আল্লাহ পরিশেষে দোয়া করি আমার ছোট ভাই রাসেল, আয় আল্লাহ যোগাযোগ রেখেছে আল্লাহ আমার ভাই আবুল বাসেদ খান আল্লাহ সহ আমার বড় ভাই আল্লাহ মাহফিলের সমস্ত সকলের সাথে সার্বিক সহযোগিতা আছেন জনাব মোহাম্মদ বাদশু আলী সব আল্লাহ যারা এখানে আছে সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতুন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।